বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে এটা আমি পনির রান্না করছি, কিন্তু একেবারেই কিন্তু এটা পনির নয়। পনির ছাড়াই আমি আপনাদের আজকে পনিরের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা যদি পুরো ভিডিওটা ঠিকমতো দেখেন তাহলে বুঝতে পারবেন যে পনির ছাড়া আমি কিভাবে পনিরের রেসিপি বানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দেখুন, পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিচ্ছি একটা টমেটো, এর সঙ্গে 1 ইঞ্চির মতো আদা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো আলু। প্রথমেই আমি আলুগুলোকে কেটে নেব। দুটো আলুকেই আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। আমি এখানে যতটুকু বানাচ্ছি সেই অনুযায়ী দুটো আলু নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যদি আপনারা কম পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা কমিয়েও নিতে পারেন। দেখুন সমস্ত আলুগুলোকে ঠিক এই রকম মিডিয়াম সাইজের একটা টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকেই আমি কেটে এখানে দেখুন একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো না কালো হয়ে যায়। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুখণ্ড দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। এরপরে লো টু মিডিয়ামে করে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে হাইতে করে কিন্তু একেবারেই ভাজবেন না। দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব তৈরি করে রাখা সমস্ত মশলাটাকে দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখন এটাকে কষতে দেব। যতক্ষণ এই কষাটা হচ্ছে ততক্ষণ অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি, এখানে দেখুন, ভাবছেন হয়তো পনির, এটা কিন্তু পনির নয়। আমি আপনাদের বলছি এটা কি। দেখে মনে হচ্ছে একদম পনির, তবে এটা বানাতে কিন্তু কোনো রকমের দুধ কিংবা ছানার প্রয়োজন হয়নি। অথচ এটা কিন্তু দুধ ছাড়া ছানা কাটিয়ে তবেই কিন্তু বানানো হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে আমি এই রেসিপিটা দিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে দুধ ছাড়া কিভাবে ছানা কাটিয়ে এইগুলো আমি বানিয়েছি। সমস্ত এগুলোকে দিয়ে নিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একদম কিন্তু পনিরের মতোই নরম, দেখতেও কিন্তু পনিরের মতো। সমস্ত এগুলোকে দেখুন আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে পনির ছাড়া এগুলো পনিরের মতো দেখতে কী জিনিস, তবে যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি পরে বলে দিচ্ছি। এদিকে দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা অনেকটাই চলে যায়। এখন এতে দিয়ে দেব সমস্ত এই পনিরের মতো দেখতে জিনিসগুলো। এটা আমি কিন্তু ডাল দিয়ে বানিয়েছি। ডাল দিয়ে এই যে জিনিসগুলো বানানো হয় এটা হচ্ছে সোয়াবিনের বীজ দিয়ে বানানো টোফু। টোফু কিন্তু এইভাবেই বানানো হয়। সোয়াবিনের যে বীজটা বা দানাটা থাকে সেই সোয়াবিনটা দিয়েই এটা বানানো হয়।
তার থেকে দুধ বের করে ছানা কাটিয়ে তৈরি করা হয়। এর পুরো রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। কষিয়ে নিয়ে জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আপনারা কারা কারা টোফু খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ঘরে কিভাবে টোফু বানাবেন। তৈরি হয়ে গেছে এই রেসিপি, আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে।